গুড আফটারনুন বন্ধুরা। দেখো আজকে সানডে, আমি রান্না করছি চিকেন কষা। তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে চিকেন কষিয়ে জল ঢেলে দিয়েছি। একদম অল্প পরিমাণ জল দিয়েছি, যেহেতু আজকে কষা কষা করবো, আজকে ঝোল করার প্ল্যান নেই। গতকাল রাতে আমি কুলচা বানিয়েছিলাম, সেই কুলচা বেঁচে গেছে, বেশি করেই বানিয়েছিলাম। আজকে রাতে সেটা ডিনার করব মাংস দিয়ে, সেই জন্যই আজকে মাংসটা প্ল্যান করেই কষা করলাম। কেমন মাংসটা দেখতে হয়েছে এটা অবশ্যই চিকেন, তোমরা দেখে বুঝতেই পারছো। এই যে দুটো বড় বড় লেগ পিস, আঁচটা একটু আস্তে করে দিই। আর দেখো এখানে চাপিয়ে দিয়েছি ভাত, এখনো জল ফোটেনি, চাল ধুয়ে দিয়ে দিয়েছি। আজকের ওয়েদারটা সকালবেলা দেখলাম হঠাৎ করে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, তারপর দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি হতে হতে আবার হালকা রোদ উঠেছিল, এখন আবার আকাশের আকাশটা দেখো মেঘে ঢাকা হয়েছে, চারিপাশটা গুম হয়ে আছে, বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে সারাদিন আজকে। কিন্তু গরম কমেনি, যারা রান্নাঘরে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে গরমটা কতটা লাগে। বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু চিকেনটা কেমন দেখতে লাগছে। আজকে থেকে অম্বুবাচী পড়েছে, 22 তারিখ থেকে 25 তারিখ। এই দেখো বন্ধুরা এত বেলায় চা খাচ্ছি, এর কারণ হলো আজকে ব্রেকফাস্টে মুড়ি, পাঁপড় ভাজা আর বাদাম খেয়েছি, সেই জন্য একটু গরম চা না হলেই নয়। বাবার ঘরের জানলাটা বৃষ্টির জন্য বন্ধ রেখেছিলাম, একটু খুলে দিই, জলের ছাড় আসছিল বলে। উফ, প্রচণ্ড গরম। আজকে ঠাকুর দেবো না, ঠাকুর ঢাকা দিয়ে দেব। বরকে বলেছি, সে দায়িত্বটা দিয়েছি। 22 তারিখ থেকে 25 তারিখ, দুটো 25 না কটা থেকে অম্বুবাচী লাগছে। আমি এগুলো আগে কিছুই জানতাম না, আস্তে আস্তে শিখছি। চলো চাটা আমি খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। বিছনাটা একটু ঝাড়তে হবে, চাটা খেয়ে নিই। এখনের মতন টাটা। এখন সামনে আসছি না, কারণ ঘেমে নিয়ে একাকার অবস্থা রান্নার সময়, বুঝতেই পারছো কীরকম গরম, তাও ফ্যান চালিয়ে কাজ করছি, তাতেই এই গরম। চলো এখনের মতন টাটা।